কল্পনা করুন আপনার সামনে একটা পুরোপুরি বন্ধ স্টিলের বাক্স রাখা আছে। বাক্সের ভেতরে রয়েছে একটি বিড়াল। এবার আমি যদি আপনাকে জিজ্ঞেস করি বিড়ালটি কি বেঁচে আছে নাকি মারা গেছে, আপনি নিশ্চয়ই বলবেন হয় বেঁচে আছে না হয় মারা গেছে। কিন্তু বিজ্ঞান যদি বলে বিড়ালটি একই সাথে ১০০% জীবিত এবং ১০০% মৃত। একটু দাঁড়ান, একই সাথে মৃত এবং জীবিত, এটা কিভাবে সম্ভব? আমরা কি কোনো ভূতের গল্প বা জম্বি বিড়ালের কথা বলছি? একদমই না, কোনো ভূতের গল্প নয়। এটি হলো বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত এবং মাথা ঘুরিয়ে দেওয়া একটি থট এক্সপেরিমেন্ট বা চিন্তন পরীক্ষা। নমস্কার বন্ধুরা, সায়েন্স টকে আপনাদের স্বাগত। আজ আমরা প্রবেশ করব কোয়ান্টাম মেকানিক্সের এমন এক অদ্ভুত জগতে যেখানে আমাদের দৈনন্দিন জীবনের কোনো সাধারণ নিয়ম কাজ করে না। আজ আমরা কথা বলবো বিখ্যাত শ্রোডিঞ্জারের বিড়াল বা শ্রোডিঞ্জারস ক্যাট নিয়ে। ১৯৩৫ সালে বিজ্ঞানী এরউইন শ্রোডিঞ্জার এই অদ্ভুত পরীক্ষাটির কথা প্রথম বলেছিলেন। এটি এমন এক ধাঁধা যা স্বয়ং আলবার্ট আইনস্টাইনকেও রাতের পর রাত ভাবিয়েছিল। আজ আমরা খুব সহজ ভাষায় ডিকোড করব কেন একজন বিজ্ঞানী কাল্পনিকভাবে একটি বিড়ালকে বাক্সে বন্দী করেছিলেন, আর এর মানেই বাকি। আচ্ছা, পরীক্ষাটি ঠিক কেমন ছিল সেটা আগে বুঝে নেওয়া যাক। শ্রোডিঞ্জার বললেন, কল্পনা করুন একটি স্টিলের বাক্স। এর ভেতর একটি জ্যান্ত বিড়াল ঢোকানো হলো। বিড়ালের সাথে বাক্সে রাখা হলো একটি রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় পরমাণু, একটি গাইগার কাউন্টার যা তেজস্ক্রিয়তা মাপে, একটি ছোট হাতুড়ি এবং বিষাক্ত সায়ানাইড গ্যাসের একটি ছোট কাঁচের বোতল। বাপ রে, পুরো তো একটা জেমস বন্ড সিনেমার সাইকো কিলারের ফাঁদ মনে হচ্ছে। কিন্তু এই ফাঁদটা কাজ করবে কিভাবে? খুব সহজ। তেজস্ক্রিয় পরমাণুটির একটি অদ্ভুত স্বভাব আছে। আগামী ১ ঘন্টার মধ্যে এটি ভেঙে তেজস্ক্রিয়তা ছড়াতেও পারে, আবার নাও পারে। এর সম্ভাবনা 50-50। যদি পরমাণুটি ভাঙে তবে গাইগার কাউন্টার তা ধরে ফেলবে। সাথে সাথে একটি যান্ত্রিক হাতুড়ি গিয়ে কাঁচের বোতলে আঘাত করবে। বোতল ভাঙবে, বিষাক্ত গ্যাস ছড়াবে এবং বিড়ালটি মারা যাবে। আর যদি পরমাণুটি না ভাঙে? তাহলে হাতুড়ি নড়বে না, কাঁচের বোতল ভাঙবে না, আর বিড়ালটিও দিব্যি বেঁচে থাকবে। এখন প্রশ্ন হল, ১ ঘন্টা পর আপনি বাক্সের বাইরে দাঁড়িয়ে আছেন, তখন ভেতরের বিড়ালটির অবস্থা কি? এইটা আর এমন কি কঠিন প্রশ্ন? যেহেতু সম্ভাবনা 50-50, তাই বিড়ালটি হয় বেঁচে আছে না হয় মারা গেছে। আমরা বাক্স খুললে তবেই জানতে পারব। আমাদের না জানার মানে তো এই নয় যে বিড়ালটার অবস্থা অদ্ভুত কিছু হয়ে যাবে। আমাদের সাধারণ ফিজিক্স বা লজিক ঠিক এই কথাই বলে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স আমাদের লজিককে চূর্ণ বিচূর্ণ করে দেয়। কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী যতক্ষণ না আপনি বাক্সটি খুলছেন এবং পর্যবেক্ষণ বা অবজার্ভ করছেন, ততক্ষণ পরমাণুটি একই সাথে ভেঙেছে এবং ভাঙেনি। মানে একই সাথে দুটোই ঘটেছে? হ্যাঁ, একে বলা হয় কোয়ান্টাম সুপারপোজিশন। এই যেহেতু পরমাণুটি একই সাথে দুটি অবস্থায় আছে, তাই তার সাথে যুক্ত পুরো সিস্টেমটাই সুপারপোজিশনে চলে যায়। অর্থাৎ হাতুড়িটি একই সাথে পড়েছে এবং পড়েনি, বোতলটি ভেঙেছে এবং ভাঙেনি, আর সবচেয়ে বড় কথা, বিড়ালটি একই সাথে মৃত এবং জীবিত। এটা তো পাগল করা ব্যাপার। আচ্ছা, এটাকে কি আমরা একটা কয়েন টস করার সাথে তুলনা করতে পারি? ধরুন আমি একটা কয়েন হাওয়ায় ছুড়লাম। যতক্ষণ সেটা হাওয়ায় বনবন করে ঘুরছে, ততক্ষণ সেটা হেড না টেল? আমরা বলতে পারি সেটা একই সাথে হেড এবং টেল দুটো অবস্থাতেই আছে। কিন্তু যখনই সেটা মাটিতে পড়বে বা আমি হাত দিয়ে ধরব, তখন সেটা যে কোনো একটা হয়ে যাবে। অসাধারণ একটি উদাহরণ দিয়েছেন। ঠিক তাই, কোয়ান্টাম জগতেও কণাগুলো স্পিনিং কয়েনের মতো একসাথে অনেকগুলো সম্ভাবনার মধ্যে থাকে। কিন্তু যখনই আমরা বাক্স খুলি, অর্থাৎ অবজার্ভ বা পর্যবেক্ষণ করি, তখন প্রকৃতি বাধ্য হয় যে কোনো একটা নির্দিষ্ট অবস্থা বেছে নিতে। তখন আমরা শুধু মৃত অথবা শুধু জীবিত বিড়াল দেখতে পাই। তার মানে আমাদের দেখা বা পর্যবেক্ষণ করাটাই বাস্তবতাকে তৈরি করছে। আমরা না দেখলে বিড়ালটা দুই অবস্থাতেই ভাসত। একদম ঠিক। মজার ব্যাপার হল, শ্রোডিঞ্জার এই পরীক্ষাটি দিয়েছিলেন কোয়ান্টাম মেকানিক্সের গুণগান গাওয়ার জন্য নয়। আসলে তিনি বোঝাতে চেয়েছিলেন যে কোয়ান্টাম ফিজিক্সের নিয়মগুলো যদি আমরা বিড়ালের মতো বড় জিনিসের উপর প্রয়োগ করি, তবে তা কতটা হাস্যকর এবং অবাস্তব শোনায়। কিন্তু সত্যি বলতে এই অবাস্তব আইডিয়াটাই তো পুরো বিজ্ঞান মহলে আলোড়ন ফেলে দিয়েছিল। আমি শুনেছি এই ধাঁধার সমাধান করতে গিয়ে বিজ্ঞানীরা নাকি প্যারালেল ইউনিভার্স বা সমান্তরাল মহাবিশ্বের ধারণাও নিয়ে এসেছেন। আপনি একদম ঠিক শুনেছেন। একে বলা হয় মেনি ওয়ার্ল্ডস ইন্টারপ্রিটেশন। এই তত্ত্ব অনুযায়ী সুপারপোজিশন কখনো নষ্ট হয় না। আপনি যখন বাক্স খোলেন, তখন মহাবিশ্ব দুটো আলাদা টাইমলাইনে ভাগ হয়ে যায়। তার মানে দুটো আলাদা ইউনিভার্স তৈরি হয়ে গেল? হ্যাঁ, একটি ইউনিভার্সে আপনি দেখলেন বিড়ালটি বেঁচে আছে, আর ঠিক ওই মুহূর্তেই তৈরি হওয়া আরেকটি প্যারালাল ইউনিভার্সে আরেকজন আপনি দেখলেন যে বিড়ালটি মারা গেছে।
দুটো ঘটনাই বাস্তবে ঘটে, শুধু আলাদা আলাদা মহাবিশ্বে। ভাবলেই মাথা ঘুরে যায়, কিন্তু এই মৃত এবং জীবিত বিড়ালের গল্প কি শুধুই থিওরি, নাকি বাস্তবে মানবজাতির কোনো কাজে লাগছে? এটি মোটেও শুধু থিওরি নয়। এই সুপারপোজিশনের ধারণার ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে ভবিষ্যতের কোয়ান্টাম কম্পিউটার। আমাদের সাধারণ কম্পিউটার কাজ করে বিট দিয়ে, যা শুধুই 0 অথবা 1 হতে পারে। কিন্তু কোয়ান্টাম কম্পিউটারের কিউ বিট একই সাথে 0 এবং 1 দুটো অবস্থাতেই থাকতে পারে, ঠিক ওই বিড়ালটার মতো। তার মানে কি কোয়ান্টাম কম্পিউটার সাধারণ কম্পিউটারের থেকে কোটি কোটি গুণ বেশি শক্তিশালী হবে? একদম। সাধারণ কম্পিউটার যে ক্যালকুলেশন করতে 1000 বছর লাগাবে, কোয়ান্টাম কম্পিউটার তা কয়েক সেকেন্ডে করে ফেলবে। ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা, নতুন জীবনদায়ী ওষুধ আবিষ্কার এবং সাইবার সিকিউরিটি সবকিছুর ভিত্তি হল এই শ্রোডিঞ্জারের বিড়ালের ম্যাজিক। শ্রোডিঞ্জারের বিড়াল আমাদের শিখিয়েছে যে মহাবিশ্ব ততটাই অদ্ভুত যতটা আমরা কল্পনা করতে পারি। যতক্ষণ আমরা কোনো কিছুর দিকে তাকাচ্ছি না, পুরো মহাবিশ্ব যেন একটা অসীম সম্ভাবনার মেঘ হয়ে ভাসছে। সত্যি, কোয়ান্টাম মেকানিক্স আমাদের বাস্তবতার সংজ্ঞাই বদলে দেয়। আপনার কি মনে হয়, যখন কেউ দেখছে না, তখন কি আসলেই আমাদের চারপাশের জিনিসপত্রের কোনো নির্দিষ্ট অস্তিত্ব থাকে না, নাকি প্যারালেল ইউনিভার্সে আপনি অন্য কোনো জীবন কাটাচ্ছেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। বিজ্ঞানের এমন অদ্ভুত এবং মাথা ঘুরিয়ে দেওয়া রহস্যগুলো খুব সহজে বুঝতে আমাদের সাথেই থাকুন। এমন আরও বিজ্ঞানভিত্তিক ভিডিওর জন্য সায়েন্স টক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই। চারপাশটা পর্যবেক্ষণ করতে থাকুন। ভালো থাকবেন।